ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्ति। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं तं स्वजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहागण ललिता श्री विशाखान्वितांश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। পাদো যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যয় পতিত যদুরু নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরন্দর যুগলাং ততন্নয় কণ্ঠস্থু রাজন নবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ ললাটপট্টম শিরো অপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতা অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদিরে মুখং করতি বাচালং পুংলং গয়তে গিরিম यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दिनतारिणे श्रीचैतन्यपरमेश्वर हरि ओम तत्सत् नमो ओम विष्णुपदाय कृष्णनिष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनित्य नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरवतालंगाय नगरनाथाय नमो ओम विष्णुपदाय विष्णुनिष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनित्य नमस्ते सरस्वती देवी गौरवाणी चारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण श्रीमद् भागवतम द्वितीय स्कंद प्रथम अध्याय आज के कत नम्बर श्लोक থেকে হবে 26। হ্যাঁ প্রভু 26। ওকে সবাই ভাগবত বের করুন। ভাগবত দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় 26 নম্বর শ্লোক। অনুবাদ করবেন 26 নম্বর শ্লোকের অনুবাদ করবেন নিত্যবিন্দু মাতাজি। 27 নম্বর শ্লোকের অনুবাদ করবেন লাবণ্য রাধা মাতাজি। 28 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণনন্দিনী মাতাজি। 29 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আনন্দরূপ মাতাজি। 30 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অনিমা মাতাজি। ওকে,
26 নম্বর শ্লোক সবাই আমার সাথে বলবেন। পাতালমেতস্য হি পাদমূলং পটান্তি পাস্নি প্রপদে রসতলম মহাতলং বিশ্ব সিজহত গুল্পৈ তলাতলং বৈ পুরুষস্য যজ্ঞে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, আর রসাতাল তার পদের অগ্র ও পশ্চাৎ ভাগ, মহাতাল তার পদদ্বয়ের গুল্প প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্গদয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমরা আগের শ্লোকে আমরা পড়েছিলাম ব্রহ্মাণ্ডরূপ বিরাট দেহ, এই বিরাট দেহ হচ্ছে শক্ত আবরণ দ্বারা আবৃত। তো এই শক্ত যে আবরণ রয়েছে এর পুরোটাই আশ্রয় প্রদান করছে কে? বিরাট পুরুষ। তো আমরা গত ক্লাস অলরেডি বিরাট পুরুষের কথা আমরা আলোচনা করেছিলাম। আজকে শ্লোকে বলছে বিরাট পুরুষের যে পাদমূল, তার পাদ মানে পায়ের অগ্রভাগ, পশ্চাৎভাগ, গুল্ম প্রদেশ, জঙ্ঘা, তো এইগুলি হচ্ছে এক একটার তল। আমাদের নিচে যে 7টা তল রয়েছে না, এই 7টার কথা আমরা ব্যাখ্যা করেছি। ঠিক আছে। তো প্রভুপাদ বলছে পরমেশ্বর ভগবানের শরীরের অতীত এই দৃশ্যমান জগতের কোনো বাস্তব অস্তিত্ব নেই। ব্যক্ত জগতের সবকিছুই তাকে আশ্রয় করে বিরাজ করে, যে কথা ভগবত গীতায় 9ম অধ্যায় 4 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে জড়জগতের বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের যা কিছু গোচরীভূত হয় তার সবই পরমেশ্বর ভগবান। ভগবানের বিশ্বরূপের ধারণা জড়বাদীদের ভগবান সম্বন্ধে চিন্তা করার সুযোগ দেয়। তবে জড়বাদীদের নিশ্চিতভাবে এটি জেনে রাখা উচিত যে ভোগের দৃষ্টিতে এই জগতের দর্শন কখনোই ভগবত উপলব্ধি নয়। ভগবানের বহিরাঙ্গ শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জড়জগতের সম্পদ ভোগ করার প্রবৃত্তির উদয় হয়। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি ভগবানের বিশ্বরূপের ধারণার মাধ্যমে পরম সত্যকে জানতে চায় তাহলে অবশ্যই সেবা প্রবৃত্তির অনুশীলন করতে হবে। সেবা প্রবৃত্তি বা ভক্তিভাবের উদয় না হলে বিরাট রূপের উপলব্ধিতে কোনো কাজ হবে না। চিন্ময় ভগবান তার কোন রূপে জড় সৃষ্টির অন্তর্ভুক্ত নন। তিনি সর্ব অবস্থাতেই সচ্চিৎ আনন্দবান এবং তিনি কখনোই জড়জগতের ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না, কেননা জড়জগতে সবকিছুই কলুষিত। ভগবান সর্বদাই তার অন্তরঙ্গ শক্তিতে বিরাজ করেন। তো ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্দশ ভুবনাত্মক, তার 7টি ঊর্ধ্বলোক। 7টি ঊর্ধ্বলোক কি কি? ভূ, ভুব, স, মহ, জন, তপ এবং সত্য। এই 7টা হচ্ছে ঊর্ধ্বলোক। আর 7টা হচ্ছে অধোলোক। অধোলোক কি কি? তল, অতল, দ্বিতল, রসাতল, তলাতল, মহাতল এবং পাতাল। এই যে 14টা ভুবন, এই শ্লোকে সর্বনিম্ন স্তর থেকে লোকগুলির বর্ণনা শুরু হয়েছে, কেননা ভক্তি মার্গে ভগবানের শ্রী অঙ্গের বর্ণনা পা থেকে শুরু করা হয়। সুখদেব গোস্বামীর সর্বজন বিদিত ভগবত বর্ণনা অবশ্যই নির্ভুল। তো ভগবানের পাদপদ্ম থেকে শুরু করেছে গুণাটা। ভগবানের শরীরের এক একটা
পায়ের এক একটা পার্ট হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ডের রূপ। ঠিক যেরকম আমরা একটু আগে পড়লাম না, ভাগবত, ভাগবতেরও সেম এক একটা অধ্যায় হচ্ছে ভগবানের এক একটা অঙ্গ। ঠিক যেরকম আমরা কি বললাম, পাদ যদিও প্রথম দ্বিতীয়, তার মানে কি প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ। তৃতীয় তুর্যই পতিত যদ উরু, অর্থাৎ তৃতীয় চতুর্থ স্কন্ধ ওনার উরু যুগল উরু। আর নাভিস তথা পঞ্চম এবং ষষ্ঠ। তো পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ওনার বক্ষস্থল। ভুজান্তরং দোর যুগলং তথান। আর সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে ওনার দুই বাহু। কণ্ঠস্থু রাজন নবম যদি, নবম স্কন্ধ হচ্ছে ওনার কণ্ঠ। মুখার বিন্দং দশম প্রফুল্লম, মুখ অর্থাৎ দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, অর্থাৎ ভগবানের বদন কমল, প্রফুল্ল বদন কমল বলা হয়। আর একাদশ যশ ললাট পট্ট, একাদশ স্কন্ধ হচ্ছে ওনার ললাট, ললাট দেশ। আর দ্বাদশ স্কন্ধ শির হপিতু দ্বাদশ এববাতি, শির, শির মানে মস্তক, দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। তার মানে এই ভগবানের পুরো অঙ্গটায় এই ভাগবত যে দ্বাদশ স্কন্ধ সেটা পুরো ব্যাখ্যা করা হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এই যে লোক রয়েছে আমাদের চতুর্দশ ভুবন, উপরে ছটা, আমাদের নিচে 7টা, অর্থাৎ আমাদেরটা সহানি 7টা আর আমাদের নিচে 7টা। তো এক একটা লোক ভগবানের তার অঙ্গের সাথে যুক্ত রয়েছে, এটাই এখানে ব্যাখ্যা করছে। তো আরেকটা বিষয় এখানে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ভগবান হচ্ছেন সর্ব অবস্থাতেই তিনি সচ্চিৎ আনন্দময়। সচ্চিৎ আনন্দময় মানে সৎ চিৎ আর আনন্দ। অনেকবার বলেছি আমি, এই সচ্চিৎ আনন্দ এর শব্দের অর্থ কি বলতে পারবেন? সৎ চিৎ আনন্দ। সৎ মানে কি, কে বলতে পারেন সৎ মানে কি? সৎ মানে কি? হরে কৃষ্ণ প্রভু। সৎ মানে আনন্দ, সর্বদা। সৎ মানে সর্বদা। হাত ওঠেনি। ওকে, প্রাণানন্দিনী মাতাজি। প্রভু সৎ মানে নিত্য, চিৎ হচ্ছে চিন্ময় আর আনন্দ। কি কি বললেন? নিত্য সৎ, তারপরে চিৎ হচ্ছে চিন্ময়, আর পরেরটা আনন্দ। নিত্য চিন্ময় আনন্দ। না, একটু গন্ডগোল হলো। আর কেউ? আর কেউ? মান সমান আর থাকলো না। ভগবানের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ। এই সচ্চিৎ আনন্দ শব্দের অর্থ যদি জানা না থাকে তাহলে তো মুশকিল। বিভশ্রী মালিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সৎ মানে হচ্ছে শাশ্বত। ওকে,
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি বলবো? বলুন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ভগবানের নিজের স্বরূপ যেটাকে বলা হচ্ছে, আমি ওটা বলিনি তো। তাহলে প্রভু সৎ মানে মানেটা কি? সচ্চিৎ আনন্দ শব্দের অর্থ কি, ওটাই আমি জানতে ভগবান চেয়েছি। সবসময় আনন্দময়। আমি ব্যাখ্যা চাইনি, আমি আলাদা আলাদা অর্থ চেয়েছি। সৎ শব্দের অর্থ কি, চিৎ শব্দের অর্থ কি, আনন্দ শব্দের অর্থ কি, এটা পাঠ পাঠ করে আচ্ছা, আমাকে বলে একটা একটা হরে কৃষ্ণ মানে প্রভু, জি, বলবো? হরে কৃষ্ণ। পুরোটা বলবো? বলেন। বলছি সৎ হচ্ছে শাশ্বত, সৎ চিৎ হচ্ছে চিন্ময়, আর মন গড়া চাইছি না আমি, মন গড়া কোনো কথা শুনতে চাই না। সৎ প্রমাণ আমি এটা। সচ্চিদানন্দ ভগবান, সচ্চিদানন্দ। হ্যাঁ, সৎ মানে সৎ মানে সব সময় আর কি, নিত্য, শাশ্বত, নিত্য, হ্যাঁ, আর নিত্য, সচ্চিৎ মানে নিত্য আনন্দময়। ওকে, অনেক ধন্যবাদ আপনার। কতবার পড়ি, আমাদের বরগাছিয়া হাত তুলেছে। বাহ, সৎ মানেটা, চিৎ মানে চিন্ময় আনন্দময়। সৎ মানেটা তো মনেই পড়ছে না একদম, আপনি অনেকবার বলেছেন ক্লাসে। ওকে, বরগাছিয়া থেকে শুনি, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। নিত্য জ্ঞান ও আনন্দময়, সচ্চিদ আনন্দ। সৎ মানে জ্ঞান আনন্দময়, জ্ঞান আনন্দময়। চিৎ মানে জ্ঞান, আর নিত্য মানে জ্ঞান আর আনন্দময়। ভেরি গুড। হরে কৃষ্ণ। খুব সুন্দর উত্তর দিয়েছেন বরগাছিয়া পাটি। সৎ মানে হচ্ছে শাশ্বত, নিত্য। চিৎ মানে হচ্ছে জ্ঞান, আর আনন্দ মানে হচ্ছে আনন্দ। সৎ চিৎ আনন্দ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে আমার কথা? সৎ চিৎ, শোনা যাচ্ছে প্রভু। সৎ চিৎ আনন্দময়। ভগবান হচ্ছেন নিত্য, জ্ঞানময়, আর আনন্দময়। এটা মনে রাখতে হবে। আমরা যদি ভগবানের স্বরূপ যদি না জানি তাহলে কি করে হবে? ভগবানের স্বরূপ কি? ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দ। তো সচ্চিৎ আনন্দ যদি আমরা বলতে না পারি তাহলে কি করে হবে? যাই হোক, যে কথাটা আমরা এখানে পড়লাম, আমাদেরও আত্মারও একটা স্বরূপ আছে। ভগবানের যেরকম স্বরূপ আছে, আত্মার একটা স্বরূপ আছে, আবার জীবের একটা স্বরূপ আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর আত্মার স্বরূপ কি তাহলে? না, আত্মার স্বরূপ হচ্ছে ভগবানের মতো। ভগবান যেরকম সৎ চিৎ আনন্দময়, আত্মারও একটা শরীর রয়েছে, সেটা হচ্ছে সৎ চিৎ আনন্দময়। তার মানে ভগবান আর আত্মার মধ্যে কি আছে? মিল রয়েছে, যাকে বলা হচ্ছে গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন আছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ক্লিয়ার? বুঝা গেল? ওকে,
আচ্ছা, অচ্যুতবাবু কিছু বলছিলেন? প্রভু আপনি তো বলে দিলেন শাশ্বত, আমি বলতে চাইলাম সর্বদা বিদ্যমান চেতনা বা জ্ঞান, এগুলো বলতে চাই, আপনি বলে দিয়েছেন। অঙ্করা বললে হবে না, যুক্তিসঙ্গত বলতে হবে, স্বাস্থ্যসম্মত বলতে হবে। ওকে, যাই হোক, আচ্ছা, জীবের স্বরূপ আর আত্মার স্বরূপ আর হচ্ছে ভগবানের স্বরূপ কি পার্থক্য রয়েছে? ভগবানের সোজা হয়ে গেছে। তিনটার মধ্যে কি পার্থক্য রয়েছে? না, পার্থক্য হচ্ছে এটাই, জীব হচ্ছে ভগবানের সেবক, অর্থাৎ অংশ, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জীব। তো জীবের কাজ হচ্ছে কি? ভগবানের নিত্য দাস, দাসত্ব করা, অর্থাৎ অংশ। অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। ওকে, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, ভগবান যেহেতু পূর্ণ, ওই জন্য ভগবানের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দময়। আর আত্মা যেহেতু তার অংশ, আত্মা হচ্ছেন সৎ চিৎ আনন্দময়। তো সৎ চিৎ আনন্দ, এই যে কথাটা বলা হচ্ছে সৎ চিৎ আনন্দ, আত্মা যেহেতু সৎ চিৎ আনন্দময় অর্থাৎ ভগবানের অংশ, তো আত্মার কাজ হচ্ছে কি? নিত্য জ্ঞানের অন্বেষণ করতে হবে। আর যদি নিত্য আপনি জ্ঞানের অন্বেষণ করেন, তাহলেই আনন্দ পেতে পারেন। ওই জন্য বলা হয় দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। হরে কৃষ্ণ প্রভু, আপনার স্ক্রিনে ছবিটা আসছে না, অচিন্ত প্রভুর ছবিটা আসছে। আমার না না, কোথায়? প্রভুকে তো দেখা যাচ্ছে স্ক্রিনে, মাতাজি। আমরা দেখতে পাচ্ছি না। প্রভুকে দেখা যাচ্ছে না, অসিদ্ধ প্রভুকে দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, দেখলেই হলো, কাউকে না কাউকে। আমার কম্পিউটারটা ডিস্টার্ব করছে। যন্ত্র মানে যন্ত্র, ভালো জিনিস। যাই হোক, কথা তো শোনা যাচ্ছে নাকি? প্রভু কথা শোনা যাচ্ছে, এখন কথা মিত্রবিন্দা মাতাজির ছবি আসছে। মিত্রবৃন্দা মাতাজিকে দেখা যাচ্ছে। এবার প্রভুর ছবি এসছে, এইবার তো প্রভুর ছবি এসছে, না না, প্রভুর ছবি আছে, আমি দেখতে পাচ্ছি। এখন তোমাকে তোমার দেখতে ছবি। না দিব্য প্রভুর দৃষ্টিতে। ছবি আসছে না। ওকে ওকে, প্রভুর লাগবে ছবি না। আসছে। এখন তো সর্বপ্রভু মাতাজিকেই দেখা যাচ্ছে। উফ ভগবান, কে কাকে দেখছে এই নিয়ে ব্যস্ত, কত শোনার মধ্যে কি আরো ইন্টারেস্ট নেই। তো আমি যেটা বলছিলাম, এই যে চতুর্দশ ভুবন, আমি একদিন আলোচনা করেছিলাম এই চতুর্দশ ভুবন নিয়ে, এবং এক একটা লোকের মধ্যে এক একজনের বাস, তাদের আবাসস্থল, সেটা আমি ব্যাখ্যা করেছিলাম।
তো সেই জন্য এই চতুর্দশ ভুবনটা সবাই বুঝবেন ভালো করে। কেন ভালো করে বুঝতে বলছি, এই পাতাল লোকের কথা কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে, বুঝতে পেরেছেন?